মানে তারা নিজেরাই আর কি নাটক করেছে। বিষয়টা এরকম একটি পরিবেশ ছিল। কিন্তু 1/11 এর পরে পতিত যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে সরকার, সেই সরকার কিন্তু এসে ওই যে স্বৈরাচার সরকারের কাছে যে ক্ষমতা হস্তান্তর করেছে, এবং তিনি কিন্তু ওই এরশাদের সময় কিন্তু তিনি আপোষ করেননি ওই স্বৈরাচারের সাথে। আমাদের প্রিয় নেত্রী, আমি যেটি প্রথমে বলেছি যে তিনি স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। সে আন্দোলন করতে গিয়ে তিনি বিভিন্ন সময় মামলা, হামলা, জুলুমের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। তিনি কিন্তু কখনো বাংলাদেশের মানুষের পক্ষ থেকে কিন্তু তিনি সরে যাননি। তিনি সবসময় মানুষের পক্ষে ছিলেন, গণতন্ত্রের পক্ষে ছিলেন, অধিকারের পক্ষে ছিলেন। এবং তিনি কিন্তু ওই এরশাদের সময় কিন্তু তিনি আপোষ করেননি ওই স্বৈরাচারের সাথে। পরবর্তীতে তিনি যখন সরকার গঠন করলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হলো, সরকার গঠন করলো, তিনি কিন্তু এসেই বাংলাদেশের মানুষের যেটি সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য তিনি সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা চালু করলেন। এবং তার এই ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে জনগণ তার স্বাধীনভাবে ভোট দিয়েছে। যখন যেই সরকার ক্ষমতায় এসছে তারা দেশ পরিচালনা করেছে। কিন্তু 1/11 এর পরে পতিত যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে সরকার, সেই সরকার কিন্তু এসে ওই যে স্বৈরাচার সরকারের কাছে যে ক্ষমতা হস্তান্তর করেছে, সেই স্বৈরাচারের ক্ষমতা হস্তান্তর করার পরে ওই স্বৈরাচার কিন্তু সবার আগে এসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা বাতিল করেছে। এবং সেটি অনেক দূরভিসন্ধি চিন্তা করেই কিন্তু এই সিদ্ধান্তটা ওই স্বৈরাচার সরকার নিয়েছিল, যে তারা জানে যে জনগণের ভোটে তারা ক্ষমতায় আসতে পারবে না। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে কিভাবে রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে তারা জোর করে ক্ষমতায় ঝাঁকা যায়, সেই চিন্তা ভাবনা করেই কিন্তু তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা বাতিল করেছিল। এবং তখন থেকেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম শুরু করেছে। এবং 14 সালে যেই পতিত নির্বাচন আপনারা দেখেছেন যে বিনা ভোটে 154 সিট পেয়ে গেছে, মানে অবৈধ সরকারের মন্ত্রী এমপিরা, যেখানে বাংলাদেশের মানুষের ন্যূনতম কোনো যোগদান ছিল না, অংশগ্রহণ ছিল না। আমরা সেখানে কুকুর বিড়ালকেও দেখি নাই, মাঝে মাঝে দেখা গেছে আর কি, বানর দেখা গেছে, এই ধরনের পরিবেশ আমরা দেখেছি। তারপরে দেখেন 2018 সালের যে নির্বাচন হয়েছে, রাতের অন্ধকারে দেখেছি যে আগের দিনই ভোট হয়ে গেছে। পরের দিন যারা আওয়ামী লীগ করে তারা নিজেরাও গিয়েও ভোট দিতে পারেনি। আর বিএনপি বা সাধারণ মানুষের তো অংশগ্রহণ ছিলই না। তারপরে দেখেন আমরা 24 সালের যে নির্বাচন দেখেছি, ডামি নির্বাচন, যখন আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষ এই নির্বাচনকে মেনে নিচ্ছে না, তখন কিন্তু আমরা বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছি। এবং ওই কথিত ডামি নির্বাচন আমরা দেখেছি যে ওই আওয়ামী লীগের প্রার্থীরাই স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়িয়েছে। মানে তারা নিজেরাই আর কি নাটক করেছে আর কি। বিষয়টা এরকম একটি পরিবেশ ছিল। এবং সেই নির্বাচনে তাদের সেই কথাকথিত ডামি নির্বাচনে তারা জোর করে ক্ষমতায় বসে বাংলাদেশের মানুষের উপরে আবারও জুলুম, নির্যাতন, নিপীড়ন শুরু করেছিল। এবং এই নির্যাতন, এই নিপীড়ন যে দীর্ঘ যে 17 বছর আমরা দেখেছি, এই দীর্ঘ 17 বছরে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু কখনোই ওই স্বৈরাচারের সাথে আপোষ করেননি। আমাদের প্রিয় নেতা চেয়ারম্যান জনাব তারেক রহমানও তিনি কিন্তু কখনো ওই স্বৈরাচারের সাথে আপোষ করেননি। তিনি শুধু প্রবাস থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ঐক্যবদ্ধ করেছেন, সুসংগঠিত করেছেন, উজ্জীবিত করেছেন। তার দেওয়া প্রত্যেকটি নির্দেশনা, তার দেওয়া প্রত্যেকটি দিক নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রত্যেকটি সময় এদেশের জনগণের স্বার্থ রক্ষার জন্য আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা আমাদের বহু নেতা কর্মীদেরকে হারিয়েছি। আমাদের বহু নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, অনেকে নির্যাতনের শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করে বসে আছে। এবং এই যে দীর্ঘ যে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা আমাদের যে স্বজনদেরকে হারিয়েছি, আমাদের নেতা কর্মীদেরকে হারিয়েছি, সেই স্বজনদের যে আর্তনাদ, সেটা কিন্তু এখনো প্রতিটি ঘরে ঘরে জারি রয়েছে। আমরা কিন্তু এখন পর্যন্ত সেই স্বজনদেরকে তাদের কাছে ফিরিয়ে দিতে পারিনি।
এই যে আত্মত্যাগ, এই যে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের যে সকল নেতাকর্মীদেরকে ওই স্বৈরাচার হত্যা করেছে, গুম করেছে, অনেক সাধারণ মানুষকে আমরা দেখেছি। 24-এর যে গণঅভ্যুত্থান হয়েছে সেখানে অনেক সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে ওই স্বৈরাচারের আজ্ঞাবহ পুলিশ বাহিনী। আমরা অনেক ছাত্রদেরকে দেখেছি গুলি করে হত্যা করেছে ওই স্বৈরাচারের আজ্ঞাবহ বাহিনী। আমরা দেখেছি আমাদের জাতীয়তাবাদী দলের বহু নেতা কর্মীদেরকে ওই স্বৈরাচারের পতিত আজ্ঞাবহ বাহিনী গুলি করে হত্যা করেছে। এত জীবনের রক্তের বিনিময়ে আমাদের এই অর্জিত যে 5ই আগস্ট, যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা এবং আমি ব্যক্তিগতভাবে গর্বিত যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় এদেশের জনগণের পক্ষে কথা বলেছে, এদেশের জনগণের জন্য রাজনীতি করেছে, বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য, উন্নয়নের জন্য রাজনীতি করেছে। সেই উন্নয়নের এবং কল্যাণের একজন অংশীদার হিসেবে আমি আগামীতেও আমার যারা নেতাকর্মীরা রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ যারা রয়েছে, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা যে সবার আগে বাংলাদেশ এবং সবার আগে হচ্ছে আমার বাংলাদেশের জনগণ, সবার আগে হচ্ছে আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, সবার আগে হচ্ছে আমাদের এই জনগণকে সাথে নিয়ে একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়া।